নমস্কার বন্ধুরা, রোমাদের কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো জামা কাপড় সব কেচে দিয়েছি, মেলতে এসেছি ছাদে, আর তাতার নিচে ঘুমোচ্ছে। আজকে আমার মায়ের এক্সরে করাতে যেতে হবে, তো দীপক নিয়ে যাবে মাকে। এদিকে নিচে মা এঁচোড় আর ঠোঁটটা কেটে দিচ্ছে। আমি এঁচোড়ও কাটতে পারি না, আর ঠোঁটটা আমার ঠিকঠাক কাটা হয় না, এজন্য মা কেটে দিচ্ছে। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় করবো। তো চলো জামা কাপড় মেলে দিয়ে। আজকে প্রচণ্ড, কালকে এত জোরে ঝড় বৃষ্টি এখানে হয়েছে না, বিদ্যুৎ চমকেছে। মানে ভাবছি এটা শীতকাল তো চলেই গেল, এবার কি আবার শুরু হয়ে গেল সেই কালবৈশাখী যেরকম হয় সেরকম হয়েছে এখানে। তো যত গাছের আমের বোল টোল ছিল সব পুড়ে গেছে। জামা কাপড়টা তাড়াতাড়ি মেলে দিই, কতক্ষণে শুকোবে তার নাই ঠিক, রোদের কোনো বালাই নেই। সব মেলা কমপ্লিট হয়ে গেছে, নিচে যাওয়া যাক। সকালে একবার চা খেয়েছি, তো এটা আরেকবার চা খাওয়া হচ্ছে। এখন ঘড়িতে তোমার 9:15 বাজে। তো একবার দুধ চা আর কি করলাম, মাও খাবে বললো, তো বাবা তো খায়, তো আমিও খাচ্ছি। এদিকে যে ঠোঁটটা মা কেটে দিয়েছে, কীরকম যেন কালো কালো। আর এই যে আমার চা, 2টো বিস্কুট। তো এই যে থোড় ভাজা বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম করি। পাশের বাড়ি দাদু এই থোড়টা দিয়েছে, কিন্তু থোড়টা কেন জানি না এরকম লাগছে, কালচে কালচে। ঠিক কালচে খয়েরি না, পুরো কালো। কিন্তু যাই হোক, হয়ে তো এসেছে। ব্রেকফাস্ট এখানে যে ডিম টোস্ট করে নিয়েছি দাদার আর আমার। এখানে এঁচোড় চিংড়ি বসিয়ে দিয়েছি। এঁচোড় চিংড়ির রেসিপিটা কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা মামার বাড়ির গাছের এঁচোড় পাঠিয়েছিল, সেই এঁচোড় দিয়ে চিংড়ি মাছটা করছি। আমাদের বেশিরভাগ সবজি কিনতে লাগে না, অনেক কিছুই আমাদের নিজেদের বাড়ির গাছে হয়। তো এই এঁচোড়টা আমাদের নিজেদের বাড়ির গাছই বলতে পারো, মামার বাড়ির আর কি এঁচোড়। খুবই ভালো এই এঁচোড়গুলো হয়, এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায় না, দারুণ লাগে খেতে। এঁচোড়টা হলেই রান্না কমপ্লিট। তো এই যে খেতে নিয়ে নিয়েছি। এটা কিন্তু নরম হয়েছে, কিন্তু কালো দেখো, কালো কুষ্টি। আর এখানে এঁচোড় চিংড়ি নিয়েছি, আর এখানে সিনেমা হচ্ছে, তো দীপক আর আমিও দেখছি। এই দুপুরবেলা এই যে গরম পড়তে না পড়তে 2 in 1 নিয়ে এসেছে দীপক। তো এই আইসক্রিমটা এখন খাবো, তারপর রেডি হব। দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট, তাতানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন ঘড়িতে তোমার 4:15 বাজে, রেডি হয়ে গেছি। তো একটু চিড়িয়ামোড়ের দিকে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে। দীপকের সাথেই যাচ্ছি, তাতানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওকে নিয়ে যাওয়া যাবে না। আর ওয়েদারটাও না ঠিকঠাক নেই, কখন ঝড় বৃষ্টি হচ্ছে কিছু বোঝা যায় না। যেহেতু ও ঘুমোচ্ছে তো থাক। বৌদি এসেছিলো, পাড়ার এক বৌদির কাছে আইব্রো করি, তো এসে রান্না করার ফাঁকে এটা করে নিয়েছি, প্লাক করে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ি। দীপকও রেডি, চলো। ছেলে ওঠার আগে বাড়ি চলে আসতে হবে। তো আমাদের কেনাকাটা সব কমপ্লিট। এই দাদাটার দোকানেই সবসময় আসি জামা কাপড় কিনতে। এই যে দীপকের গেঞ্জি। তো বাড়ি চলে এসেছি, তো তাতান এখনও ঘুমাচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ এখন আর দেখাবো না। ভাইয়ের বিয়ের জন্য একটা গয়না কিনেছি ভাইয়ের বউকে দেবো বলে, সেটা যেদিন দেবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর দীপকের একটা গেঞ্জি কিনে এনেছি, সেটা বিয়ের যেদিন পরবেও সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর ভাইয়ের বউকে যখন দেবো তখন তোমাদেরকে দেখাবো, আজকে দেখাচ্ছি না। তো এই দুটো জিনিস মেনলি কেনার জন্য বেরিয়েছিলাম, আর কিছুই না। আর আসার পথে সিঙ্গারা নিয়ে এসেছি, তো সেই সিঙ্গারা দিয়ে চা খাবো।
আর এখনও তাতান ঘুমোচ্ছে, ও যখন উঠবে ওকে ম্যাগি দিয়ে দেবো। তো চলো, পুরো ব্লগটা বেশ মানে ঠিকঠাক হয়েছে, কিন্তু আমার এই দিকটা কীরকম যেন গন্ডগোল লাগছে। তো যাই হোক, এটা ওই আইশ্যাডো প্যালেট আছে আমার, ওই দিয়ে এটাকে কভার করে দেবো। তো চলো, তো এই যে চা বসিয়ে দিয়েছি আমাদের 3 জনে, আর তাতান উঠে গেছে, এই জন্য ওর ম্যাগিটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার চাটা হচ্ছে আর ওদিকে যে ম্যাগি হচ্ছে। তো এই যে চা নিয়ে এসেছি, এখানে 1.5 কারা সিঙ্গারা আছে। বাবা সিঙ্গারা ভালোবাসে, 4টে এনেছিলাম। আমি একটাই খেলেই আমার যথেষ্ট, আমার আর লাগে না। কিন্তু বাবা বললো না, খাবে না, তাই জন্য মা আর আমি 1.5 খানা করে খাচ্ছি, আর বাবা একটা খেয়েছে মুড়ি দিয়ে। তো তাতান উঠে গেছে, তাতানকে তো ম্যাগি দিয়ে দিলাম, এবার এটা আমি খেয়ে নিই। তো এই যে রাতের ডিনার এখানে হচ্ছে তোমার রসগোল্লা আর এঁচোড় চিংড়ি দিয়ে রুটি খাবো। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তাতান ঘুমিয়ে পড়েছে, এবার এডিটিং করব। তো চলো, আজকের দিনটা তো এইভাবেই কাটলো। আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।